19 বছর বয়সী একমাত্র মেয়েকে হারিয়ে এভাবেই আহাজারি করছিল আফিয়ার মা-বাবা সহ স্বজনরা জানান 3 মাস আগে পরিবারের অমতে গাবতলীর নাফিসকে বিয়ে করেন কাহালুর মুরইল গ্রামের আফিয়া। নাফিস একটি বেসরকারি প্লাস্টিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। দুই পরিবারের সম্মতি না থাকায় বিয়ের পর থেকেই তারা ভাড়া বাসায় থাকতেন বগুড়া শহরের কৈপাড়ায়। স্বজনদের অভিযোগ, বিয়ের সম্পর্ক মেনে নিতে সম্প্রতি নাফিসের পরিবার আফিয়ার পরিবারের কাছে 5 লাখ টাকা ও একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করে। রোববার সন্ধ্যায় আফিয়া বাবা ও মাকে একাধিকবার কল করে তাকে বাঁচানোর জন্য অনুরোধ জানান। পরে তারা খবর পেয়ে দ্রুত কৈপাড়ার ভাড়া বাসায় গিয়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায়। এ সময় নাফিস পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। বলতেছে যে বাবা আমাকে বাঁচাও, আমাকে মারা ফেলে দিল। রিলেশনের বিয়ে প্রথমত যে বিয়েটা করছিল সেটা হচ্ছে কাগজ ফলস, ভুল কাগজ থাকার কারণে মেয়েরা যখন জানাজানি হয়েছে ফ্যামিলিগতভাবে, তখন মেয়ের বাবারা কোর্ট ম্যারেজ করে নতুন করে আবার বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে যখন পড়াচ্ছে তারপর থেকে ছেলের ফ্যামিলি এই বিয়েটা মানেনি এবং অনেক টাকা পয়সা বা যৌক্তিক জিনিসটা দাবি করছে। 6 লক্ষ টাকা চাই, একটা R15 গাড়ি চাই, আমরা ছেলের ফাঁসি চাই আর ওর বাপ মা হোক চাচ্ছি। আফিয়ার স্বজনরা ঘটনাস্থলে আসলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ আফিয়ার স্বামীকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাস্ট আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করব এবং পোস্টমর্টম রিপোর্ট শেষে এটা আসলে জানা যাবে যে এটা সুইসাইড না হোমিসাইডাল। অভিযুক্তকে দ্রুতই আনা হবে শাস্তির আওতায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।